আজ হিন্দুরাও বলে হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু মুসলমান যে আল্লাহ মুসলমানদের এত সুন্দর করে বানাইলো, ওই মুসলমান আল্লাহরে ডাকতে চায় না, আল্লাহর কথা বলে না। আহারে আজ মানুষ জমিন দেখে বলে জমিন কত সুন্দর, আসমান দেখে বলে আসমান কত সুন্দর, পাহাড় দেখে বলে পাহাড় কত সুন্দর, পানি দেখে বলে পানি কত সুন্দর, কিন্তু আল্লাহ বলে মানুষ ময়না পাখি টিয়া পাখি দেখে বললা পাখিগুলো কত সুন্দর, একটা বারো নিজের দিকে তাকাইলা না, আর তাকাইয়াও বললা না আমি মালিক তোমারে বানাইলাম কত সুন্দর। আল্লাহ বলে আসমান জমিন যত সুন্দর, এই দুনিয়া যত সুন্দর, ওই সমস্ত সুন্দরীর ভিতরে আমি আল্লাহ তুমি মানুষ রে বানাইলাম বড় সুন্দর। আল্লাহর কোরআনে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। सूरज ने दिया अपने शुआओं को एक पैगाम, सूरज ने दिया अपने शुआओं को एक पैगाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आए बंदाए खुदा चाहो गौर उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। बोलो मरहबा। या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदारेर दल, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? একটু জোরে বলেন না, কথা কার? এর মানে ঈমানদার হলেই আল্লাহর জান্নাতে সবাই যেতে পারবে। একটু জোরে বলেন না, পারবে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, মুসলমানদেরকে বলে, তার মানে মুসলমানেরাও জাহান্নামে যাবে। আজ যেমন কোরআনের মাহফিলে সারের হাটের সব মানুষ এসে বসতে পারে না, কিছু মানুষ রাস্তায় দাঁড়ায়, কেউ বা দোকানে, কেউ বা গল্প গুজবে মজা করে। দুনিয়ার জান্নাতের বাগানের ভিতরে যেমন সবাই বসতে পারে না, আল্লাহ বলে কবরের জান্নাতের ভিতরেও সবাই যাইতে পারবে। তবে বান্দা এক হাদিসের ভিতরে পাওয়া যায়, তোমার আমার পয়গম্বর দো জাহানের সরকার হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইমামুল أولين الآخرين بحر صدقة رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد أوشد همارو زمين بلون مرحبا।
তোমার আমার পয়গম্বর দু জাহানের সরকার বলে উম্মতেরা শোনো, যে বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে সোজা চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর নবী বলে কালিমা ওয়ালা হলেই আল্লাহর জান্নাতে যাবে, এটাও শোনো। তবে আল্লাহর কথা আর নবীর কথা কেন এমন হয়ে যায়? এই জন্য বলা হয় সব ইমানদারেরা মরার পরে আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবে না। ইমানদারেরা ইমান আনার পর সুদি কারবার, ঘুষি কারবার, অন্যায় বিচার, বেনামাজি যারা, এরা আল্লাহর জাহান্নামের ভিতরে মরার পরে চলে যাবে। আল্লাহর জাহান্নামের ভিতরে যাওয়ার পরে বেনামাজিরা বেনামাজির সাজা গ্রহণ করবে। হারামখোরেরা হারামখোরে হওয়ার কারণে সেই সাজা গ্রহণ করবে। সকল অন্যায়ের সাজা গ্রহণ করার পর তোমার আমার পয়গম্বর বলে কালিমা ওয়ালা হওয়ার কারণে কোনো একদিন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে ইমানদারেরা চির জাহান্নামী হবে না। আর যার ইমান নাই, কোরআনের ভিতরে এমন কথা পাওয়া যায়, একটা সুইয়ের ছিদ্র দিয়ে যেমন বড় একটা হাতি প্রবেশ করতে পারে না, যারা বেঈমান, যাদের ইমান নাই, যাদের কালিমা নাই, তারা কোনোদিন আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবে ভাইরা আমার। তবে ইমানদারেরা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, বেঈমান কোনোদিন আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলেই হবে না, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলেন কথাকার। আমরা পীরগঞ্জের মানুষ অনেক সময় বলি নিজে বাঁচলে কার নাম, বলেন তো, একটু জোরে বলেন না। আমিও তো এলাকার মানুষ, তাই না? আমরা অনেক সময় বলি নিজে বাঁচলে বাবার নাম, কিন্তু না, না, নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, যুগে যুগে নবী আমার কেন এত কষ্ট করেছে, পয়গম্বরেরা কেন এত কষ্ট করেছে? সব পয়গম্বরেরা বেগুনাহ মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও কত পয়গম্বর কত কষ্ট করেছে। এমন পয়গম্বর জমিনে ছিল উম্মতরে বাঁচানোর জন্য, আল্লাহর কথা বলার জন্য ওই পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলানো হয়েছিল। ঠিক কিনা জোরে গো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলানো হয়। আগুন জ্বালাক আর না জ্বালাক বাবা, এটা পরের কথা, কারণ আগুন জ্বালাইতে পারে না। বলেন তো জ্বালানোর মালিক কি? একটু আওয়াজ দিয়ে বলেন নাকি? পয়গম্বর আগুনের ভিতরে ফেলানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আগুন অর্ডার করে দেয়। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওই পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলানো হয়। আল্লাহ আগুন অর্ডার করে দেয়, হে আগুন, আমার পয়গম্বরে জানাইতে পারবা না, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কার জন্য? ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ।
বন্ধু আমার, শুধুমাত্র এই পয়গম্বর কি নয়, শেষ জামানার শ্রেষ্ঠ পয়গম্বর ইমামুল আম্বিয়ার দিকেও তাকাও। আমার আপনার পয়গম্বর নবীদের ইমাম, নবীদের সরদার, নবী আমার জান্নাতি, কোনো সন্দেহ নাই। নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও নবী আমার উম্মতের জন্য কত কষ্ট করেছে তাকাও। দয়ার নবী, মায়ার নবী কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যায়। ওই তায়েফের দুষ্ট পোলাপানেরা পয়গম্বরের শরীরে এমন আঘাত করেছে, আল্লাহর পয়গম্বরের শরীর থেকে তাজা রক্ত জমিনে ঝরে যায়, আল্লাহর আরশ কেঁপে যায়। এই জন্য আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠায়া দেয়, ও ফেরেশতা যাও আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহরে জানায়া দাও, আমি আমার পয়গম্বরের কষ্ট দেখে সহ্য করতে পারি না। আমার নবী যদি চায় ওই তায়েফের দুই পাহাড় এমন ভাবে চাপ মারবে গো, ওই তায়েফের দুষ্ট পোলাপানদেরকে ধুলার সাথে মিশায়া দিবে। দয়ার নবীর কাছে আয়েশা জিবরাইল আমিন এই কথা যখন বলি, আল্লাহর নবী এমন করে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া উম্মতের জন্য নবী আমার আল্লাহর কাছে কান্না করে দোয়া করে। নবী আমার উম্মতের জন্য দোয়া করে আল্লাহর কাছে, ওগো আল্লাহ তুমি এমন আযাব আর গজব দিও না যাতে আমার উম্মতেরা ধ্বংস হয়ে যায়। আমার উম্মত যদি কমে যায়, আমি আপনার দরবারে বেশি উম্মত নিয়ে কেমনে দাঁড়াবো? তাই তো দয়ার নবী আমার দুহাত বাড়াইয়া বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওগো আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার উম্মতের হবে কি, আমার উম্মতের হবে কি? আল্লাহু আকবার। নবী আমার উম্মতকে এত ভালোবেসেছে, আহারে শুধু তাই নয়, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা যখন নবীর কোরআনের ছায়াতলে যায়, আবু জেহেল উতবা সাইবার চান্দি বড় গরম হয়ে যায়। আবু জেহেল উতবা সাইবা এবার পয়গম্বরের চাচা আবু তালেবের কাছে যায়, গিয়ে বলে, ও মুহাম্মদের চাচা, আপনার ভাতিজা কোরআনের দাওয়াত দিয়া মানুষের মাথা নষ্ট করে দিয়েছে, আপনি যদি পারেন আপনার ভাতিজারে সামলান, অন্যথায় কেউ বলে আপনার ভাতিজার হাত ভাঙবো, পা ভাঙবো, গর্দান কাটবো। দয়ার নবীর চাচার কাছে যখন এই কথা আবু জেহেল উতবা সাইবা বলে যায়, আল্লাহর পয়গম্বরের চাচা বলে, ও আবু জেহেল উতবা সাইবা শোনো, আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ না করতে পারি, তবে আমার ভাতিজার মোহাব্বত আমার অন্তরের ভিতরে এমন রয়, আমার ভাতিজার হাত ভাঙবা, পা ভাঙবা তো দূরের কথা, আমি আবু তালেব বেঁচে থাকতে আমার ভাতিজার দিকে যে আঙ্গুল উঠাবে, আমি আবু তালেব জিন্দা থাকতে তার ওই হাত জিন্দা রাখবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এত মুহাব্বত করেছে। এ বন্ধু শোনো, নবী আমার নিজে বাঁচলেই যদি বাবার নাম হইতো, কেন এত কষ্ট করেছে রে বাবা? যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীকে পর্যন্ত কাফেররা মসজিদের ভিতরে নবীর গলায় গামছা পেঁচাইয়া আল্লাহ নবীর মসজিদের ভিতরে শেষরায় শেষরায় নেয়। দয়ার নবী আমার কান্দে আর বলে, ও শোনো তাইফের লোকেরা শোনো, আমার মা নাই, আমার বাবা নাই, এরপরেও কাফেররা পয়গম্বরের ছাড়ে না। বন্ধু, নবীর গলায় গামছা পেঁচাইয়া ওই কাফেররা মসজিদের ভিতরে নবীর শেষরায় শেষরায় নেই। এরপরেও নবী আমার কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। কেন জানো? নিজে তো জান্নাতি বলে নিজের জন্য নয়,
উম্মতরে বাঁচায়া জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা জোরে কর। এবার বলেন তো, নিজে বাঁচলে হবে না, অপর কেউ বাঁচাইতে হবে? একটু জোরে বলেন। নিজে বাঁচলে হবে না। নিজে বাঁচলে যদি বাবার নাম হইতো, যুগে যুগে কেন এত পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালো? তাহলে নিজে বাঁচবো, অপর কেউ বাঁচাও, কেমনে বাঁচাইবা? বান্দা তো বাঁচাইতে পারবে না, কারণ বলেন তো বাবা বাঁচানোর মালিক কে? একটু জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। জবান কার? কথা বলবো কার? আজ হিন্দুরাও বলে হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু মুসলমান যে আল্লাহ মুসলমানদের এত সুন্দর করে বানাইলো, ওই মুসলমান আল্লাহরে ডাকতে চায় না, আল্লাহর কথা বলে না। আহারে, আজ মানুষ জমিন দেখে বলে জমিন কত সুন্দর, আসমান দেখে বলে আসমান কত সুন্দর, পাহাড় দেখে বলে পাহাড় কত সুন্দর, পানি দেখে বলে পানি কত সুন্দর, কিন্তু আল্লাহ বলে মানুষ, ময়না পাখি টিয়া পাখি দেখে বললা পাখিগুলো কত সুন্দর, একটা বারো নিজের দিকে তাকাইলা না, আর তাকাইয়াও বললা না আমি মালিক তোমারে বানাইলাম কত সুন্দর। আল্লাহ বলে আসমান জমিন যত সুন্দর, এই দুনিয়া যত সুন্দর, ওই সমস্ত সুন্দরীর ভিতরে আমি আল্লাহ তুমি মানুষরে বানাইলাম বড় সুন্দর। আল্লাহর কোরআনে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউন ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, কলিলুল উমরিনা ফি দারি দুনিয়া, ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। বলুন মারহাবা। আল্লাহ বলেন সমস্ত সুন্দরের ভিতরে আমি আল্লাহ মানুষরে বানাইলাম বড় সুন্দর, অথচ কপাল পোড়া মানুষ ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহরে ডাকে না, আল্লাহর কথা স্বীকার করে না। বাবা বলেন তো আমাদের বানানেওয়ালা কে? একটু জোরে বলেন। এই কৃপণের বাচ্চা, আরো জোরে আওয়াজ দিয়া বলেন জবান দাতা কে? আল্লাহ ছোট নাকি বড়? আল্লাহ নামের আওয়াজটা ছোট হবে না বড়? তাহলে গলায় আওয়াজ আছে যত বড় তত বড় আওয়াজ দিয়া বলেন হেদায়েত দেনেওয়ালা কে? ভাইরা আমার, বান্দা বান্দারে হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েত দেনেওয়ালা একমাত্র আল্লাহ। বান্দা যদি বান্দারে হেদায়েত দিতে পারত, যেই নবীর চাচা নবীরে এত মোহাব্বত করে, যদিও কালিমা আনেনি, আবু জেহেল উতবা সাইবারে জানায়া দেয় আমার বাতিজার দিকে আঙ্গুল উঠালে তোমার ওই হাত আমি জিন্দা রাখবো না। বলেন তো তাহলে ওই চাচা ভাতিজাকে মোহাব্বত কম করছে না বেশি? জোরে বলেন। দয়ার নবী মায়ার নবী আমার বলেন আমি আমার চাচার শিওরে বসলাম, চাচার শিওরে বৈশা চাচারে কালিমার দাওয়াত দিই। চাচা একটা বারের জন্য হলেও কালিমা পড়ে মরে যান, কালিমা ওয়ালা হয়ে মরে যান। আপনি যদি কালিমা স্বীকার না করে মরে যান, আমি আপনার ভাতিজা জামানার পয়গম্বর হতে পারি, হাসরের ময়দানে আপনার জন্য কিছুই করতে পারবো না। দয়ার নবী এই কথা যখন চাচাকে বলে, কিতাবের ভিতরে পাওয়া যায়, নবী আমার বলে এই কথা শোনার পর আমার চাচার ঠোঁট দুইটা লড়াচড়া করছে, মনে হয় জবান দিয়ে কি যেন বলতে চায়,
কিন্তু এমন সময় পাশে এসে আবু জেহেল উতবা শাইবা দাঁড়ায় গেছে। এরা দাঁড়ায় কয়, ও মুহাম্মদের চাচা, আমাদের নেতা আবু তালেব, আপনি ভাতিজার কথা শুনে যদি কালিমা গ্রহণ করে নেন, আমাদের মান সম্মান ধুলার সাথে মিশায় দিলেন। না না, আপনার ভাতিজার কথা শুনে আপনি কালিমা পড়বেন না। দয়ার নবী, মায়ার নবী আমার কয়, এই কথা শোনার পরে আমার চাচা আর কালিমা পড়ে না। চাচা আমার দুনিয়ার জমিন থেকে কালিমা সারা হয়ে রওয়ানা। ও শানের হাটের বাবা, ও পর্দার অন্তরালের মা, ও নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, বান্দা যদি বান্দারে হেদায়েত দিতে পারত, সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তালেবকেই হেদায়েত দিত। ঠিক কিনা জোরে কর। কিন্তু আল্লাহ বলে, না না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, ওগো পয়গম্বর, আপনি যারে চাইবেন তারে হিদায়াত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক একমাত্র বলেন তো কে? তাই তো আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যারে চায় তারে হিদায়াত দেয়। এজন্য নবী হয়েও চাচারে হিদায়াত দিতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? বলতে পারেন আল্লাহই তো বলেছে, কু আনফুসাকুম, নিজেও বাঁচো, ওয়া আহলিকুম নারা, পরিবারকেও বাঁচাও। আবার আপনি বললেন নিজে বাঁচতে পারবে, অপরকে বাঁচাইতে পারবে না, কারণ বাঁচানোর মালিক আল্লাহ। এবার বলেন তো আমরা তাহলে করব কি? এই প্রশ্ন জাগে কিনা জোরে আওয়াজ দিয়ে কর। আল্লাহই বলে নিজেও বাঁচো, অপরকেও বাঁচাও। আবার আল্লাহ বলে অপরকে বাঁচাইতে পারবা না, কারণ হেদায়েত দেনেওয়ালা তুমি না, হেদায়েত দেনেওয়ালা কে? ভাইরা আমার, এই প্রশ্নের জবাব আমার আপনার পয়গম্বর দো জাহানের সরকার হাদিসের ভিতরে দিয়ে দেয়। নবী আরবি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো জমিন। বলুন মারহাবা। নবী আমার বলে, উম্মতেরা রে, নিজেও যদি বাঁচতে চাও, অপর কেউ যদি বাঁচাইতে চাও, নিজে বাঁচবা আর অপরকে বাঁচাইতে পারবা, মাধ্যম হলো একটা, সেটা নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যেই পরিমাণ জ্ঞান শিখলে বাঁচা যায়, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা, হাদিসের জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যেই জ্ঞান অর্জন করলে বাঁচা যায়, ওই জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান ছাড়া বাঁচাইতে পারবা না। যার কোরআনের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই, জান্নাত জাহান্নামের জ্ঞান নাই, কোরআন হাদিসের বুঝার মতো কোনো ক্ষমতা যার নাই, সে বাঁচতে পারবে কখনোই না। সে বাঁচতে পারবে না। কারণ তাকায়া দেখেন, নবীর চাচা আবু তালেব এত মোহাব্বত করেছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই, এজন্য হেদায়েত পায়। আবু জেহেল কোরআনের জ্ঞান নাই, হেদায়েত পায় নাই। উতবা শাইবা কোরআনের জ্ঞান নাই তো হেদায়েত পায়নি। অথচ ঠিক তেমনই মানুষ ছিলেন নবীর একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, কোরআনের জ্ঞান থাকলে মানুষ কেমনে হিদায়াত পায় দেখো। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর
ওই উমর যখন ইসলাম গ্রহণ করে নাই, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে নবীর গর্দান থেকে যে কল্লা উড়ায় দিবে তারে 100 উট পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ, জোরে কন, একটু জোরে কন না, নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। উমর দাঁড়িয়ে গেছে, উমর দাঁড়িয়ে গেছে। উমর বলে, আমি নবীর কল্লা কেটে হলেও 100 উট পুরস্কার তোমাদের কাছ থেকে আমি নিব। উমর হাতের ভিতরে খোলা তরবারি নিয়ে নবীর দিকে রওনা হয়ে গেছে। পথের ভিতরে একজন বৃদ্ধর সাথে দেখা হয়ে গেছে। বৃদ্ধ বলে, উমর কোথায় যাও? উমর বলে, নবীর কল্লা কাটতে যাই। এবার বৃদ্ধ বলে, উমর নিজের কল্লা ঠিক কইরা নবীর কল্লা কাটতে যাও। সুবহানাল্লাহ। এবার ওমর বলে, বুড়ার বেটা, তাহলে তোমার কল্লা আগে সরাই, এরপরে নবীর কল্লা কাটতে যাই। এবার বুড়ার বেটা বলে, ও উমর, আমার কল্লা কাটার আগে নিজের বোন ভাগ্নির খবর নাও, নিজের দুলাভাইয়ের খবর নাও, বাড়ির দিকে যাও, নিজের বাড়ির অবস্থা দেখে তারপরে আমার কাছে আসো। ওমর বলে, হায় হায়, না জানি কি হয়ে যায়। ওমর এবার আপন বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির কাছাকাছি যাবার পর ওমর বলে, কেমন থাকি, আমার বোনের ঘর থেকে কোরআনের মতো আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। উমর দরজার পাশে গিয়ে বলে, হে বোন ফাতিমা, দরজা খুলো, দরজা খুলো। আল্লাহর বান্দি ভয় পেয়ে গেছে, কারণ জানে হতে পারে উমর আমার ভাই, আমার হাতে কোরআন দেখলে আমার রেহাই নাই। উমরের বোন এবার ভয় ভয় করে দরজা খুলে দিয়া, কোরআন তখন যতটুকু নাজিল হয়, পুরা কোরআন তখন 30 পারা নাজিল হয়নি, যতটুকু নাজিল হয় এমন কোরআনের সফহাটা উমরের বোন ফাতেমা একবার সামনে নেয়, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে নেয়, আর ভয় পায় উমর যদি দেখে ফেলে। হয় ঘটনাক্রমে উমর বুঝতে পেরেছে এবার বোনের উপরে উমর মার শুরু করে দিয়েছে। উমর এত আঘাত শুরু করে দিয়েছে, আল্লাহর বান্দি আঘাত খেয়ে জমিনের উপরে পড়ে যায়। আল্লাহর বান্দি কান্দে আর বলে, ও ভাই উমর, কেন এত আঘাত আমার জানতে ইচ্ছে হয়। উমর বলে, বোন রে, তোর হাতে কি? বলে কোরআন। কয়, কোরআন সার নয় তো বাঁচবি না। আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। আল্লাহর বান্দি নারী হলে হবে কি? আল্লাহর বান্দি বলে, ভাই সত্যি যদি হয় তাই আমি আমার জীবন দিতে রাজি, কোরআন দিতে রাজি না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বলে জীবন দিতে রাজি, কোরআন দিতে রাজি না। এবার উমর আরো কঠিন মার শুরু করে দেয়। আল্লাহর বান্দির শরীর থেকে এবার তাজা রক্ত উমরের শরীরের ভিতরে লেগে গেছে। এবার উমরের অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। হায় হায়, এমন কি আছে কোরআনে যার জন্য রক্ত ঝরায় কিন্তু কোরআন দেয় না? আল্লাহু আকবার। এমন কি আছে এই কোরআনে যার জন্য জীবন দেয় কিন্তু কোরআন দেয় না? ব্যাপারটা এবার উমর ডাক দিয়া বলে, বোন সত্যি কি তাই জীবন দিতে চাও? বলে, হ্যাঁ। এবার উমর ডাক দিয়ে বলতেছে, সত্যি যদি তাই হয়, ও বোন, ওই কোরআনের ভিতরে এমন কি আছে একটা বারের জন্য তেলাওয়াত করো, আমি শুনতে চাই। আল্লাহর বান্দী এবার সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দী তেলাওয়াত শুরু কইরা দিছে। ওই আল্লাহর বান্দির তেলাওয়াত শুনে উমরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। ওই তেলাওয়াতের ভিতরে কেমন জানি মরণের কথা ভেসে উঠেছে। উমরের অন্তরের ভিতরে মরণের চিন্তা ঢুকে গেছে। আহারে, এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না, আবার আজরাইল আসলে কোনো অবকাশও দেয়া হবে। একটু জোরে বলেন না হবে? فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا
ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ভাইরা আমার, উমরের অন্তরের ভিতরে মরণের চিন্তা ঢুকে গেছে। উমর বলে, মরণ আসলে এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, অতএব এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়ায় চিরদিন যদি থাকতে না পারি তাহলে কি হবে? আহারে দুনিয়ায় কেমনে থাকবো? এই দুনিয়াটা তো নিজেই থাকবে না। আল্লাহর কোরআন তাই বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। এই দুনিয়া তো নিজেই থাকবে না, অতএব দুনিয়ার উপর তোমার আমার বাড়ি, দুনিয়ার উপর চালাও গাড়ি, এই দুনিয়ার উপর ধান, এই দুনিয়ার উপর কত কি ফসল। এই দুনিয়া যদি নিজেই না থাকে, তুমি আমি এই দুনিয়ার উপরে কেউ থাকবো না রে বাবা। অতএব উমরের অন্তরের ভিতরে যখন চিন্তা ঢুকে গেছে, এই দুনিয়া তো থাকবেই না, এই দুনিয়া কেমনে চলে যাবে? কবি বলেন, পাহাড়ে পার যাएंगे, पहाड़े पार जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। পাহাড়গুলা পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে, জমিনের উপরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। মা সন্তান ছেড়ে পালাবে, সন্তানেরা মা ছেড়ে পালাবে, কেউ কাউরে পরিচয় দিবে না রে বাবা। এই দুনিয়ায় তোমার আমার যা বলতে আছে কিছুই তোমার আমার না, সব পর সব পর। এই দুনিয়ায় তোমার ঘর তোমার না, তোমার বাড়ি তোমার না, তোমার সংসার তোমার না, তোমার মা বাবা, তোমার সন্তান কেউ তোমার নয়, সব সেই দিন পর হয়ে যাবে। এই দুনিয়াটা মিশে মায়া অল্প দিনের জন্য। আল্লাহর কোরআন বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ইল্লা মাতাউল গুরুর। তাই তো ওমর বলে, না না, আমি মিশে মায়ায় পড়ে ওই মুহাম্মদের কল্লা কাটবো না। ও বোন, এই কোরআনের কথাগুলো যদি হয় এত সুন্দর, না জানি ওই কোরআনওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো কত সুন্দর। সুবহানাল্লাহ। উমর এবার বলে, ও বোন, আমি আর মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাব না, দাও কোরআন আমার হাতে দাও। বোন বলে, না না, কোরআন হাতে নিতে হলে ওযু গোসল করতে হয়, তোমার তো একটাও নাই। বলে, যদি তাই হয় ওযু গোসল যা করা লাগে তাই করাইয়া দাও, এরপরেও কোরআন আমার হাতে দাও। এবার ওমর বলে, ও বোন, আর আমি মুহাম্মাদের কল্লা কাটবো না, এবার আমার কল্লা দিবার জন্য মুহাম্মাদের কাছে হইলাম রওয়ানা। সুবহানাল্লাহ। এদিকে নবী আমার 13 জন সাহাবী লইয়া ওই সাফা পাহাড়ের নিচে এক সাহাবীর ঘরে কোরআনের দরজ গোপনে দেয়। হযরত ওমর পাশাপাশি চলে গেছে। ওমর হাতের ভিতরে তরবারি নিয়ে যায়। সাহাবীরা ভিতর থেকে ওমরের আওয়াজ শুনতে পায়। এবার সাহাবীরা হাউমাউ করে কান্দে আর বলে, পয়গম্বর, আপনি দরজায় যাবেন না পয়গম্বর, আপনার কল্লা উমর কাটবে, আমরা সহ্য করতে পারবো না, আমরা সাহাবী উম্মতের কাছে কেমনে মুখ দেখাবো। ও পয়গম্বর, উমর আপনার কল্লা কেটে 100 উট নিয়ে যাবে, অতএব আপনি দরজায় যাবেন না, আমরা দরজায় যাব। যদি মরতে হয় আমরা মরবো, আপনি পয়গম্বর মরবেন না। আল্লাহর পয়গম্বর বলে, না না, হবে না, তোমরা থাকো, আমি যাই, মরতে হলে আমি নবী মরতে চাই। কত ভালো উম্মত রে নবী আমার বেশেছে। আল্লাহর নবী এবার দরজায় যায়। সাহাবীরা হাউমাউ করে কান্না শুরু করে দেয়, পয়গম্বর আর দুনিয়ার জমিনে থাকবে না,
উমর পয়গম্বরের কল্লা কেটে নিয়ে যাবে, কারণ উমর হলো বীর বাহাদুর। সাহাবীরা কান্দে আর গড়ায়া গড়ায়া জমিনে পড়ে। নবী আমার দরজার পাশে যায়, আল্লাহর পয়গম্বর যখন দরজাটা খুলে দেয়, সাহাবীরা হাউমাউ করে কান্দে আর হাত ধরে। দয়ার নবী দরজা খুলে দেখে উমর। আল্লাহর নবী এবার উমরের পিঠের চাদরের উপরে হাত দিয়ে বলে, ওরে উমর, এখনো কি ঘুরবি না তোর জীবনের মর? এ উমর, এখনো কি কোরআনের ছায়াতলে আসবি না? জান্নাতের পথ দেখবি না? জাহান্নামের পথ কি ছেড়ে দিবি না? উমর যখন এই কথা উমর রে যখন বলেছে, আল্লাহর পয়গম্বর কি বার উমর বলে, পয়গম্বর এসেছিলাম আপনার কল্লাকে দিয়ে 100 উট পুরস্কার নিব, কিন্তু আমার বোনের কণ্ঠে কোরআনের তিলাওয়াত শ্রবণ করার পর এবার আমার ইচ্ছা হয়েছে পয়গম্বর, আমার কল্লাটা আপনার হাতে দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের হাতে উমর হাত রাইখা বলে, ও পয়গম্বর, আপনার ধর্মে ঢুকলে যেইটা পড়া লাগে আপনি আমারে পড়াইয়া দেন। নবী কালিমা পড়াইয়া দেয়, কালিমা পড়াইয়া উমরে মুসলমান বানায়া দেয়। ও শানের হাটের বাবা শোনো, কোরআনের জ্ঞান অন্তরের ভিতরে ঢুকার কারণে যে উমর নবীর কল্লা কাটতে যায়, ওই উমর হিদায়াত পাইয়া কেমন দামি হয়। দয়ার নবী, মায়ার নবী আমার হাদিসের ভিতরে কয়, قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبيا لكان عمر। আল্লাহু আকবার। নবী আমার বলেন, লাউ কানা বাদি নাবিয়ান, আমি নবীর পরে যদি আর কেউ নবী হইতো, আবু বকর হইতো না, উসমান হইতো না, আলী হইতো না, আমার মুহাব্বতের নাতি হাসান আর হুসাইন হইতো না। নবী আমার বলেন, লাউ কানা বাদি নাবিয়ান, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো, লাকানা উমর। নবী বলেন, আমার প্রিয় সাহাবী, আমার কোরআনওয়ালা সাহাবী উমরই হইতো। সুবহানাল্লাহ। যে উমর নবীর কল্লা কাটতে যায় কোরআনওয়ালা হওয়ার পরে, ওই উমর নবীর পরের সম্মানটাই পরে পায়। অতএব শানের হাতের বাবা, ও নওজোয়ান যুবক, ও পর্দার অন্তরালের মা, ও মা, তুমি তো নবীর পথের ভিতরে কাটা বিছায়া দেওনি ওই বুড়িমার মতো। ও যুবক ভাই, তুমি তো ওই নবীর কল্লা কাটার জন্য যাওনি। এরপরেও যদি নবীর ওই কোরআনওয়ালা তুমি আমি হই, কোরআন পড়নেওয়ালা হই, ওই ওমরের মতো তোমারে আমারেও যে আল্লাহ সম্মানী বানাইতে পারে, বলেন তো সেই আল্লাহ এই জামানাতেও আছে না নাই? বলতেছিলাম, আল্লাহ বলেন, কু আনফুসাকুম, নিজেও বাঁচো, ও আহলিকুম নারা, পরিবারকেও বাঁচাও। আমার ভাইয়েরা, আবার আল্লাহ বলে অপরকে বাঁচাইতে পারবা না, কারণ বাঁচানোর মালিক হলো, জোরে বলেন কে? আল্লাহ। এই বাঁচার উপায় কি? নবীজি বলেন, বাঁচার উপায় হলো ওই পরিমাণ জ্ঞান অর্জন করা, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আল্লাহ পছন্দ করে, কোনটা করে না, এটা জানা যায়। ওই পরিমাণ জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ। এজন্য আমরা যদি বাঁচতে চাই, তাহলে আগে কোরআন পড়ব। সন্তানদেরকে যদি বাঁচাইতে চাই, কোরআনের মাদ্রাসায় দিয়ে হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না, আরো জোরে, ইনশাআল্লাহ। সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান। বানাইলে কি হয় এটা আর বলার কোনো অবকাশ নাহি রয়, ঠিক কিনা? জোরে কন, বানাইলে কি হয়? অনেকেই বলতো মোল্লারা তো ভাত পায় না। আসলে না, মোল্লারা তো ভাত পায় না, কারণ ওরা খালি বিরিয়ানি পায়, কোরমা পায়, পোলাও পায়, মুরগির রোস্ট পায়। কথা কয় না কে? ও ভাত খায় না রে পাগলা, ভাত পায় না নয়, মোল্লা ভাত খায় না। এই এক মাহফিল থেকে আসলাম, পা দুটাতে হাত দেয়নি, খাইনি, খাবো না। আবার এখানে আসলাম, এখানেও খাবো না। বদরগঞ্জে যাবো আর এক মাহফিলে, আল্লাহ জানে ওখানেও নসিবে খাওয়া
তবে জুটবে কি না? হুজুরকে খাওয়ানোর জন্য রেডি, আর তোমরা কো হুজুর খায় না, হুজুর পায় না। কথা কন ঠিক কি না? মাদ্রাসায় যদি না পড়তাম, এই 5 তারিখে দেশের বাহিরে যাব, আবার রমজান মাসে উমরা করার জন্য যাব, আবার আল্লাহ কার সন্তানকে কোন গাড়িতে চড়ায়, কোন 5 তলা বাড়ির মালিক বানায় না কি বানায়, এটা তো আমি বাস্তব প্রমাণ। আমাকে চেনে না এমন মানুষ মনে হয় এখানে কম আছে, কারণ আমি এই মাদ্রাসার এই ছাত্র, এই গ্রামে আমার বাড়ি, ঠিক কিনা জোরে কান? তো হুজুর হইলে এবার আপনারাই বাস্তব প্রমাণ নিয়ে বলেন তো, লস হয় নাকি লাভ হয়? কথা কয় না, একটু জোরে কন, আরো জোরে কন। আরে খালি দুনিয়ার টাকায় সম্মান নয়, মনে করেন যে টাকা, কত টাকাওয়ালা আছে, আরে টাকা দিয়ে সম্মান হয় না। খায়রুল গিনা গিনান নাফ, ধনী তো সে, নবী বলেন অন্তরের ধনী যে, ঠিক কিনা জোরে কন? কত টাকাওয়ালা আছে, সম্মান নাই। আল্লাহ তাআলা টাকা কম দিলে হুজুরদের সম্মান দিয়েছে, ঠিক কিনা জোরে কর? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের হাজারো আলেমের সেরেতাত করিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসা সম্মানিত নায়েবে মুহতামিম এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড তানজিম বোর্ডের সম্মানিত মহাসচিব, আলহামদুলিল্লাহ হযরত আমাদের মাঝে এসেছেন। আপনারা আর দাঁড়িয়ে না থেকে বসে পড়েন, এবং প্রধান বক্তা যিনি উনিও আমাদের মাঝে আসছেন, একটু পরে বয়ান আলহামদুলিল্লাহ দিল জুড়ানো বয়ান করবে। সবাই বসে পড়েন, আল্লাহ আমাদের কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।